নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন কেমন হবে বা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য নিয়েও, তাদের কি কি ধরনের রোগ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাদের আর্থিক অবস্থা ও তাদের বিবাহিত জীবন কেমন যাবে, এছাড়াও এই রাশির জাতিকাদের প্রফেশন নিয়েও আমরা আলোচনা করব। কি ধরনের কাজ করলে তাদের পক্ষে শুভ ফল দেবে তা নিয়েও আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের জ্যোতিষীদের কাছে আপনার জন্ম তারিখ ও সময় খুব গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা, এছাড়াও জীবন ঘটনার বিভিন্ন সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, এছাড়াও ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, এগুলোই ভবিষ্যৎবাণী করতে পারি। এবার আসি মূল আলোচনায়। আমরা এবার একটু আলোচনা করে নেব এই রাশির জাতকদের শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী নিয়ে। এই রাশির জাতক জাতিকাগণের উচ্চতা মাঝারি হয়ে থাকে। এদের হাড় খুব সুগঠিত, কাঁধও খুব চওড়া, প্রশস্ত কপাল এবং পেশিবহুল স্বাস্থ্যের অধিকারী হয়। চেহারা ওদের হয় রাজকীয়, প্রভুত্ব সূচক এবং মর্যাদাপূর্ণ। লগ্নের সঠিক অবস্থান এবং লগ্নদর্শী গ্রহ অনুযায়ী এদের গায়ের রং হয়ে থাকে। সিংহ লগ্নের জাতক জাতিকাগণ সরল, খোলা মনের এবং সত্যপরায়ণ হয়। এরা কথা কম বলে, চুপচাপ থাকতেই ভালোবাসে। অত্যন্ত ধৈর্য সহকারে সবার কথা শোনে এবং তার সমাধানেরও চেষ্টা করে। এরা স্বেচ্ছায় সবাইকে সাহায্যও করে এবং অন্যের প্রশংসায় এরা খুব তুষ্ট হয়। এরা কোনো প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি হয়ে থাকতে ভালোবাসে। রাজকীয় জীবনযাত্রা এরা পছন্দ করে, কারণ অধীনে কাজ করা এরা পছন্দ করে না। স্বাস্থ্য ও রোগ নিয়েও এই রাশির জাতক জাতিকাদের ব্যাপারে একটু জেনে নিই। সিংহলগ্ন জাতক জাতিকাগণের শরীর স্বাস্থ্য খুব ভালো হয়। অসুস্থ হয়ে পড়লেও খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। অসুস্থতা গুরুতর হলে তারা অল্পেই উদ্বিগ্ন হয়ে পড়ে। সিংহ রাশি নির্দেশ করে হৃৎপিণ্ড, মেরুদণ্ড, মেরুদণ্ডের মজ্জা ও স্নায়ুমণ্ডল। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত হৃদরোগ, মেরুদণ্ডের মেনিনজাইটিস, সর্দিগর্মি, মাথা ঘোরা রোগ, আকস্মিক মূর্ছা, সংক্রামক রোগ ইত্যাদি রোগে ভুগে থাকে। দেখুন, সবকিছু রাশি, লগ্ন ও নক্ষত্র দিয়ে হয় না। আপনার পরিবেশও একটা ম্যাটার করে, যেটাকে আমরা স্থান বলি। মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের ৫ম তলায় জন্ম নিল। একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। এক্ষেত্রে দুজনের জ্যোতিষচার্ট এক হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে হচ্ছে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। বা ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, ৫০০ লোক মারা গেল। সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার, সবার মৃত্যুর যোগ থাকে না। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে ৫তলা বাড়ি তৈরি করতে পারে, আবার গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে।
এবার এই রাশি প্রফেশন এবং তাদের আর্থিক অবস্থা কিরকম হতে পারে সেটা একটু দেখে নিই। সিংহের জাতক জাতিকাদের আর্থিক সংস্থান ভালো থাকে, কিন্তু অপব্যয় হওয়ার ফলে এরা অনেক সময় অর্থকষ্টে ভোগে। সিংহ রাশিচক্রের পঞ্চম রাশি হওয়ায় জুয়া খেলা, পাটকা বা লটারিতে এরা অর্থ লাভ করে। অভাবী ব্যক্তিকে এরা অর্থ সাহায্য করতেও দ্বিধাবোধ করে না। এই রাশি জাতক জাতিকারা একটা নির্দিষ্ট আয় করে থাকে। এরা সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে কাজ করে। এই রাশির জাতক জাতিকাগণ প্রেসিডেন্ট, কর্পোরেশনের ম্যানেজার, অফিসার, ডাইরেক্টর, ক্যাপ্টেন, সুপারিনটেন্ডেন্ট, ম্যানেজিং ডিরেক্টর ইত্যাদি পদে কাজ করে থাকে। এই রাশির জাতকদের দাম্পত্য জীবন কেমন যাবে সেটা আসুন একটু জেনে নিই। সিংহের জাতক জাতিকারা আদর্শ প্রেমিক হয় এবং তাদের যথেষ্ট আকর্ষণ শক্তি থাকে। এদের বিবাহিত জীবনও খুব সুখের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।